দেখো আজকে রান্না করব ডালের বড়া দিয়ে। এই যে বড়া ভেজে রেখেছি, ডালের বড়া দিয়ে চাল কুমড়ো শাক। এই যে সব রকম সবজি কেটে নিয়েছি, যে নিজের গাছের চাল কুমড়ো শাকগুলো। দেখো চাল কুমড়ো শাক খুব নরম শাকগুলো, এগুলো দিয়ে চচ্চড়ি বানাবো। এই তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে বসিয়েছি। এবার এই শাক সবজিগুলো দিয়ে দিলাম, এবার একটু ভালো হালকা করে ভেজে নেবো। কুমড়ো, বেগুন, আলু, রাঙালু দিয়েছি, বড়া দিয়ে করব। ভাজা হয়ে গেছে, এরপরে শাকটা দিয়ে দেবো। নুন, হলুদ, মিষ্টি সঙ্গে বড়া সব দিয়ে দিয়েছি। এবার মোটামুটি দেখো সেদ্ধই হয়ে গেছে, ঠিক আছে। এত শাকগুলো কচি শাক যে মোটামুটি সেদ্ধই হয়ে গেছে। শাক সেদ্ধ হতে বেশি সময় লাগে না, সবজিগুলো অন্যান্য জিনিসগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে। কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। কুমড়ো শাক বা এইসব শাকের আলাদা একটা সেন্ট। দেখো রেডি হয়ে গেছে আমার চাল কুমড়ো শাক। জল একেবারে শুকিয়ে গেছে, দেখছো জল নেই, একদম একদম শুকিয়ে গেছে। এইবার গরম গরম ভাতের সঙ্গে দারুণ টেস্ট হবে। একদম শুকিয়ে টেনে নিয়েছি, দেখো একদম জল নেই, ঠিক আছে। তো আমার রেডি হয়ে গেছে চাল কুমড়ো শাক রান্না। খেয়ে কেমন লাগলো সবাই জানিও কিন্তু। হ্যাঁ, তোমরা নিজেরাও এইভাবে রান্না করো। নিজেদের গাছের শাক হলে তো আরোই সুন্দর হয়। বাজারে খুব কম পাওয়া যায় চাল কুমড়োর শাকটা, লাউ কুমড়ো বেশি পাওয়া যায়। এটা আমার গাছের বলে কেটে নিয়ে পড়েছি।